হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। নতুন একটা ড্রয়িংয়ের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। অনেকদিন পরেই একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন, এইটা আসলে মূলত লাইন ড্রয়িং। তো এই ড্রয়িংটা আমরা কিভাবে করেছি এই বিষয়টা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা প্রথমে আমরা দেখব যে কেমন আকৃতি ধারণ করেছে। দেখেন, এটা একটা সার্কেল আকৃতি আছে। আমরা যে কাগজের মধ্যে আঁকবো ওই জায়গাটাতে আমরা খুব হালকা লাইনে সার্কেলের মতো কিন্তু দিয়ে নিয়েছি। এটা খুবই হালকা দিয়েছি, আপনারা হয়তো দেখতে পাবেন না। এরপরে দেখেন, আমরা একটা ঠিক মিডল লাইন, একটা হরিজন্টাল এবং একটা ভার্টিক্যাল, এই দুইটা লাইন কিন্তু দিয়ে নিয়েছি। এবং আপনি মেইন ছবিটা যেটা দেখে আঁকবেন, তো সেটাতেও মোটামুটি কম্পেয়ার করবেন একটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন দিয়ে নেওয়ার। তাহলে আপনি একটু অনুমান করতে আপনার জন্য সুবিধা হবে যে কোথায় কোন ফুলটা আছে, সেই বিষয়টা আপনি ক্লিয়ার মোটামুটি বুঝতে পারবেন। এখানে দেখেন, আমরা একটু বোঝার চেষ্টা করছি এবং খুবই হালকা লাইনে দিচ্ছি। দেখেন, এই প্রত্যেকটা ফুলের মাঝখানে কিছু কিছু ডার্ক অংশ আছে, সেই জিনিসগুলো মোটামুটি আমরা মাথায় রাখছি। তো মানে কালো অংশগুলো, তো সেই জায়গাটা মাথায় রেখেই আমরা তিনটা পয়েন্ট মোটামুটি নির্ধারণ করে নিয়েছি এবং তিনটা সার্কেলের মতো করে আমরা মোটামুটি ফুলগুলোকে একটুখানি অনুমান করে নিচ্ছি। খুবই হালকা লাইনে করবেন। আমি এটা একটা 6B দিয়ে করেছি, কিন্তু আপনারা এটা 2B পেন্সিল দিয়ে করবেন। তো এটা করার পর জাস্ট প্রথম দিকে আপনারা জাস্ট আপনাদের একটা অনুমান, এটা যে একদম এই লাইনটাই পারফেক্ট বিষয়টা কিন্তু তা না। এটা জাস্ট একটা আনুমানিক, আপনি একটা ধারণা নেবেন কোন ফুলটা কোথায় কোন অবস্থানে আছে এবং কেমন আছে। এই জিনিসটাকে একটু ধারণাটা মোটামুটি প্রথমেই আমরা নিয়ে নিব। তাহলে ধারণাটা নেয়ার পরে আমরা জাস্ট একটু একটু করে আমরা যেমন দেখব সেই জিনিসগুলোকে একটু একটু করে আঁকাআঁকি শুরু করব। তবে অবশ্যই আপনারা 2B পেন্সিল ব্যবহার করবেন, খুবই হালকা লাইনে আপনি আঁকা শুরু করবেন। এখানে যদিও আমি 6B ব্যবহার করেছি, এটাকে শার্প করে নিয়েছি, আপনারা 2B শার্প করে নেবেন। এবং আশা করি আপনাদেরও বোধহয় একটু বুঝতে কষ্ট হতে পারে, কারণ খুবই হালকা লাইন আমি ব্যবহার করেছি এবং ক্যামেরার রেজুলেশনের কারণে দেখা যাচ্ছে না। একটু একটু করে জাস্ট আপনি যেমন দেখেন সেইটাকেই খুব হালকা লাইনে আপনি জাস্ট দেওয়া লাইনগুলো একটু যেখানে যা দেখেন জাস্ট অনুমানের ভিত্তিতে আপনি তাই করবেন। কিন্তু কখনোই এটাকে ফাইনাল ধরবেন না, এইটাই যে ফাইনাল, এটাকে ডার্ক করে ফেলবেন এমন কিন্তু ভাবা যাবে না। এখানেও অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আপনি এখনই বুঝতে পারবেন না। অনেকেই আপনারা আছেন যে কাজ শুরু করছেন, একবার ডার্ক করে ফেলছেন, কিন্তু পরবর্তীতে আপনি কিন্তু আর মুছতে পারবেন না, পরবর্তীতে কিন্তু ঝামেলা তৈরি হবে। তো সেই জন্য আমি বলছি যে প্রথম দিকে আপনারা জাস্ট অনুমানটা প্রথমে একটু করে নেবেন। এরপরে সব কিছু ড্রয়িং করা হয়ে গেলে এরকম হালকা লাইনে, এরপরে আপনি বুঝে বুঝে যেখানে যেখানে ফাইনাল লাইন হবে সেই জায়গাটা আপনি পরবর্তীতে ফাইনাল লাইন দিবেন, কিন্তু প্রথমেই কোনো ফাইনাল লাইন কিন্তু আগেই দিয়ে দিবেন না। জাস্ট এটা আমাদের একটা অনুমান সেন্সের ভিত্তিতে আমরা জাস্ট হালকা লাইনে ড্রয়িং করছি। এইটাই কিন্তু সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে, সবার ক্ষেত্রে যে সমস্যাটা হয় আমাদের ক্ষেত্রেও একই ব্যাপার হতো, সেটা হচ্ছে একবার ড্রয়িং করে ফেললে সেই ড্রয়িংটা আমরা পরবর্তীতে আর অন্যদিকে সরাতে মন চায় না আমাদের। আমরা আমাদের ভুল একটু পরে মনে হবে যে এইটা বোধহয় আমার ভুল হয়েছে লাইনটা, বা আর একটা পাপড়ি আপনি বসাতে গিয়ে দেখবেন যে আপনি পাপড়িটা ঠিক মতো জায়গায় বসাতে পারছেন না। মনে হবে যে এই আগের পাপড়িটা বোধহয় একটু ছোট হতো বা একটু বড় হতো। কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কাজ করার ক্ষেত্রে। যদি প্রয়োজন হয় যে আপনার ওই আগের লাইনটা একটু সরাই দিতে হবে বা অন্যদিকে একটু ছোট করতে হবে বা বড় করতে হবে, তাই করতে হবে। প্রতিটা ধাপে আপনাকে নিজের ভুল নিজে বুঝে আপনাকে কিন্তু সামনের দিকে আগাতে হবে। তো যেটা করে ফেলবেন এটা মুছতে খুব কষ্ট হয়, আমাদেরও হয়। আমাদেরও মনে হয় যে না থাক, দেখি এর আশপাশ দিয়ে যে মোটামুটি করতে পারি কিনা, কিন্তু এইটাই আমাদের সব থেকে বড় ভুল। তো আমি অনেক দিন পরে কাজ করছি, আমার ড্রয়িংয়ে অনেক ভুল আছে। আমার মনে হয় আপনারাও অনেক ভালো করছেন। আপনারা অনেকেই দেখলাম যে যারা দীর্ঘদিন ধরে মোটামুটি ড্রয়িংয়ের মধ্যে আছেন, আপনারা অনেক ভালো করছেন। আমি অনেক দিন ধরে ড্রয়িংয়ের ভিতরে সময় দিচ্ছি না, যে কারণে আসলে আমার ড্রয়িংয়েও অনেক সমস্যা আমি দেখতে পাচ্ছি। অনেক দিন প্র্যাকটিস করতে হবে, আবার প্র্যাকটিস করলে আবার ঠিক হয়ে যাবে। তো আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বুঝে আমরা কি করেছি, একটু টেনে দিচ্ছি যাতে মোটামুটি একটা টাইমের মধ্যে ভিডিওটা শেষ হয়। তো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। প্রথমে আমরা যেভাবে শুরু করেছি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। একটু একটু করে আপনি জাস্ট আপনার অনুমান থেকেই ডার্ক মানে হালকা হালকা লাইনের মধ্যে আপনি সব কিছু ড্র করে ফেলবেন। এরপর যখন সব কিছু আঁকা শেষ হয়ে যাবে, ফুল লতা পাতা বা আপনি যে কোনো কিছু আঁকেন না কেন,
আপনি সব কিছু যখন হালকা লাইনে ড্রয়িং করবেন, এরপর যখন ফাইনাল লাইনটা দিবেন আলো ছায়া বুঝে বুঝে, তখন হচ্ছে আপনাকে যদি ওই লাইনের আশপাশ দিয়েও যেতে হয় তাই যাবেন। একদম যে ওই লাইনের উপর দিয়ে যেতে হবে এমন কোনো কথা না। প্রয়োজনে আপনি চেঞ্জ করেও আপনাকে করতে হতে পারে, প্রয়োজনে একটু ইরেজ করে নিতে পারেন, যাদের লাইন ডার্ক হয়ে যাবে আপনারা একটু রাবার ব্যবহার করে নিতে পারেন। ঠিক আছে? তো রাবার ব্যবহার এই জন্য প্রথম দিকে আমরা এই জন্য হালকা লাইনে করতে বলছি। আর একটা ব্যাপার সবাইকে বলছি যে আপনারা যেহেতু প্র্যাকটিস করছেন, অনেকেই ড্রয়িং শেখার জন্য প্র্যাকটিস করছেন, তো আপনাদেরকে বলবো সরাসরি সাবজেক্ট দেখে যদি প্র্যাকটিস করতে পারেন সব থেকে ভালো। আর যদি সেটা না পারেন, অন্তত যে ছবিটা দেখে করবেন সেই ছবিটা যেন ক্লিয়ার থাকে, এবং সেই ছবিটা অবশ্যই কালার প্রিন্ট করে নেবেন, এবং ভালো পেপারে কালার প্রিন্টটা করে নেবেন, তাহলে আপনাদের জন্য আঁকতে সুবিধা হবে। আমি কিন্তু মোবাইল দেখে করছি, আমারও বুঝতে বেশ অসুবিধা হচ্ছে, কিন্তু সরাসরি ছবিটা প্রিন্ট করা থাকলে সব থেকে ভালো। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ছবিটা প্রিন্ট করে, যদি যারা আসলে প্র্যাকটিস করতে চান, যারা একেবারে নতুন আছেন, ছবি আঁকাটা শিখতে চান, কোনো নিয়মকানুন জানেন না, আপনাদের উদ্দেশ্যেই মূলত কিন্তু আমাদের এই ভিডিওটা। তো আপনাদেরকে বলবো অবশ্যই ছবিটা প্রিন্ট করে নেবেন যদি আপনারা এই ছবিটা প্র্যাকটিস করেন। আর একটা ব্যাপার আপনাদের সবাইকেই একটু শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে আমরা ড্রয়িং এবং হ্যান্ড পেইন্টের উপর অনেকগুলো ভিডিও দিয়েছি। আপনারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখছেন, আশা করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। আর যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগছে। তো আপনারা দেখছেন যে আমি কিন্তু একটু একটু করে ফুল মোটামুটি ড্রয়িং করা হয়ে গেল। এবার আমি কিন্তু পাতাগুলোকে একটু একটু করে আমি আবার ড্রয়িং করছি। তো কিছু ভুল হতেই পারে, তো এটাকে পরবর্তীতে আপনি শুধরিয়ে নেবেন যদি আপনার কোনো এরকম ভুল হয়। প্রথম ড্রয়িং করতে গেলে আপনি একরকম দেখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যখন সব কিছু এঁকে ফেলবেন তখন দেখবেন যে কোনো পাতা মনে হয় ছোট হয়ে গেছে, কোনো পাতা বড় হয়ে গেছে, এটা কিন্তু ফিল করবেন। তবে সেই ব্যাপারটা ফিল করার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, আপনি মোটামুটি যখন কিছুক্ষণ আঁকবেন বা হালকা লাইনে সব কিছু ড্রয়িং করবেন, তারপরে আপনি জায়গা থেকে উঠবেন, জায়গা থেকে উঠে একটু এদিকে সেদিকে ঘোরাফেরা করে তারপরে আবার সাবজেক্টটা দেখার চেষ্টা করবেন। একটানা আপনি যদি আঁকতে থাকেন এক জায়গায় বসে বসে, তাহলে কিন্তু আপনার দেখবেন যে আপনার ভুল আপনার চোখে দেখবে না। তো এই ভুলগুলো বোঝার জন্য আপনাকে অবশ্যই অন্য কিছু দেখবেন, আপনার চোখকে অন্য কিছু দেখার সুযোগ দিবেন। একটু হাঁটাচলা করে এসে 2 মিনিট 5 মিনিট পরে এসে আপনি আপনার নিজের ভুলগুলোকে বের করার চেষ্টা করবেন, আপনার কাজে কোথায় ভুল আছে। এটা অবশ্যই সবসময় আমাদের চেষ্টা করতে হয় যে আমার ভুলগুলো কোথায় আছে, সেই ভুলগুলো আগে তো বুঝতে হবে যে আমার এখানে এখানে ভুল। সেটা যখন আপনি বুঝতে পারবেন তারপরে না আপনি আপনার ভুলগুলো শোধরাতে পারবেন। তো কিন্তু আপনার নিজের ভুল যদি নিজে না ধরতে চান, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের ড্রয়িংয়ের ইমপ্রুভ হয় না। তো ড্রয়িংয়ের ইমপ্রুভ করার জন্য আমাদের অবশ্যই নিজেদের ভুলগুলোকে নিজেদের বুঝতে হবে। তো আমরা কিন্তু মোটামুটি ড্রয়িং শেষে এখন একটুখানি লাইন দিচ্ছি, মানে একটু গাঢ় লাইন দিয়ে আমরা সাবজেক্টটাকে বের করার চেষ্টা করছি। এটাকে বলা হয় মূলত লাইনের মাধ্যমে আলো ছায়া দেখানো। ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি টোন না, ক্যারেক্টার বুঝে বুঝে লাইন দেয়া, মানে চরিত্র বুঝে বুঝে লাইন দেয়া। আপনি পাতাটা যেদিকে ভাঁজ আছে সেটা বুঝে বুঝে আপনি কি সেভাবে টান দিবেন। এটা কিন্তু সরাসরি কিন্তু টোন বলে না। 45 ডিগ্রি যে অ্যাঙ্গেলে আমরা টোনটা দেই সেই টোন কিন্তু না, এটা আসলে মূলত চরিত্র বুঝে বুঝে লাইন দেয়া। এবং সব থেকে গাঢ় যে জায়গাগুলো দেখা যায় সেই জায়গাগুলোতে আপনি পেন্সিলটা ডার্ক করবেন, চাপ দিবেন, বা 6B পেন্সিল দিয়ে আপনি করবেন, অথবা 4B পেন্সিলটাকে 4B অথবা 6B দিয়ে, অথবা দুইটা পেন্সিলে আপনি ব্যবহার করতে পারেন। যখন আপনার গাঢ় করতে হবে তখনই শুধু আপনি 4B 6B ব্যবহার করবেন, কিন্তু হালকা জায়গাগুলোর মধ্যে 4B 6B ব্যবহার না করাই ভালো। আর পেন্সিলের সফটনেস যখন আপনার হাতে মোটামুটি চলে আসবে, দীর্ঘদিন চর্চার পরে আপনার হাতে সফটনেস আসবে, তখন দেখা যায় যে আপনি 6B দিয়েও মোটামুটি 2B এর কাজ করতে পারবেন। তো আমরা দেখেন একটু একটু করে টোন দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, যে জায়গাগুলো ডার্ক আছে ডার্ক করছি। এগুলো কিন্তু মোটামুটি এগুলোকে লাইনেই বলা যায়, ক্যারেক্টার বুঝে বুঝে লাইন দেয়া বলে। আবার কেউ ভাববেন না যেটা টোন, আরও বেশি ডার্ক করতে হবে। যত বেশি ডার্ক করবেন লাইনগুলো দিয়ে দিয়ে, তত আপনার সাবজেক্টটা কিন্তু বের হবে। আর এই সাবজেক্টটা আসলেই একটু কঠিন, এখানে কিছু পার্সপেক্টিভের ব্যাপার আছে। পার্সপেক্টিভের কারণে পাপড়িগুলো একটু এলোমেলো ভাঁজ দেখা যাচ্ছে, আবার
পাতাগুলো একটু ডিফারেন্ট পজিশনে আছে। তো এই জিনিসগুলো আঁকতে পারাটা মূলত দরকার। এলোমেলো ভাঁজ থাকলে আপনি আপনার ইচ্ছামতো আঁকবেন তা কিন্তু না, যেমন দেখতে পাবেন তেমনভাবেই কিন্তু আঁকার চেষ্টা করতে হবে। তো এটা কেন হয়েছে, কেন ভাঁজ হয়েছে এটা না বুঝলেও চলবে। আপাতত আপনারা আপনাদের ড্রয়িংয়ের সেন্স বা প্রপোর্শন সেন্স যদি ভালো হয় তাহলে যেমন ভাঁজ থাকুক সেটাই আপনারা আঁকতে পারবেন। জাস্ট আপনারা অ্যাঙ্গেল বুঝে বুঝে আপনারা আঁকবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পাতাটা বাঁকা আছে বা পাতার মাঝখানের যে শিরাটা কতটুকু বাঁকা আছে, কোন দিকে বাঁকা আছে, সেই জিনিসগুলো আপনারা প্রতি মুহূর্তে খেয়াল করে করে সামনের দিকে আগাবেন। আমরা একটু একটু করে পাতাগুলোও কিন্তু করছি। প্রথমে একটু ডার্ক লাইন দিয়ে দিচ্ছি ডার্ক জায়গাগুলোতে, আর হালকা জায়গাগুলোতে আমরা তেমন লাইন দিচ্ছি না। এবার আমরা একটু ঘষে ঘষে আমরা কিছু শেড দিব। মোটামুটি ড্রয়িং শেষে আমরা এই শেডগুলো দিব। আর এই ড্রয়িংগুলো করতে গিয়ে দেখেন, আমারও প্রথম দিকে আমি যে ড্রয়িংগুলো করেছিলাম একদম প্রথম যে অনুমান সেন্স থেকে আমি যে ড্রয়িংগুলো করেছিলাম সেই ড্রয়িংয়েরও কিছু ভুল প্রমাণিত হয়েছে। সেইখান থেকে আমি কিন্তু বের হয়ে আমি কিন্তু সেটাকে কিছু কিছু জায়গায় একটু হালকা ইরেজও করতে হয়েছে। এরপরে আমি আবার পাতাগুলোকে একটু ভিন্ন দিকে আমাকে নিতে হয়েছে। এরকম কিছু ভুলও আমার কাজের মধ্যেও হয়েছে, এরকম আপনাদেরও হবে, এতে টেনশনের কোনো কারণ নেই। আর দেখেন আমি একটু একটু করে কিন্তু ডার্ক করছি, একবারেই ডার্ক করছি না। মোটামুটি আমি যতটা বুঝতে পারছি যে যতটুকু ডার্ক হওয়া দরকার আমি সেটা বুঝে বুঝে আমি প্রত্যেকটা জায়গায় কাজ করে আসছি। তো এই অবস্থায় আপনি কি করবেন, প্রত্যেকটা জায়গায় কাজ করে আসবেন। প্রথমে যেমন আপনি হালকা লাইনে সব জায়গায় ড্রয়িং করেছিলেন, ঠিক এখনও টোনগুলো মোটামুটি আলো ছায়া বুঝে বুঝে, আলো ছায়ার যে কয়েকটা গ্রেড আছে, ছায়া কতটা ডার্ক ছায়া এটা বুঝে বুঝে আপনি মোটামুটি ডার্ক করবেন। আর এটা সব জায়গায় যখন আপনার এই লেভেলের কমপ্লিট হবে, এরপর আপনি আবার সাবজেক্টকে অবজার্ভ করবেন, দেখবেন যে সব থেকে বেশি কোথায় ডার্ক আছে এবং সব থেকে হালকা কোথায় হালকা আছে কোথায়, এই জিনিসগুলোকে আবার নতুনভাবে আমাদের দেখতে হয়। তারপর প্রয়োজনে আমাদের কিছু কিছু জায়গায় ইরেজ করতে হয়, আবার প্রয়োজনে কিছু কিছু জায়গায় আরও বেশি ডার্ক করতে হয়। আমি দীর্ঘদিন ধরে লাইন টানি না বলে আমার কিছু কিছু লাইন একটু হার্ড লাইন হয়েছে, তবে আরও সফট লাইন দিতে পারলে ভালো। যদিও আমি যে পেন্সিলটা ব্যবহার করেছি এটা হচ্ছে ফেভার ক্যাসেল পেন্সিল, এটার থেকে যদি স্টেডলার পেন্সিলটা হলে আরও একটু ভালো হয়। স্টেডলার পেন্সিলের আপনারা এখন হয়তো পাবেন না, 2B যদি পান 2B 4B 6B এগুলো সংগ্রহ করবেন, তাহলে আপনাদের কাজ দেখবেন অনেক সুন্দর হবে। আর যদি একান্তই না পান তাহলে আপনারা ফেভার ক্যাসেল দিয়েও কিন্তু কাজ চালাতে পারবেন। আমি খুব তাড়াহুড়োর মধ্যে এই ছবিটা এঁকেছি লাইনের মাধ্যমে। আশা করি এটা যদি আরও একটু সময় নিয়ে যদি করতে পারতাম হয়তো আরও একটু সুন্দর করতে পারতাম। তো জাস্ট এটা ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ধারাবাহিকভাবে কীভাবে শুরু করবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্যই মূলত ভিডিওটা। তো আরও সময় দিলে হয়তো আরেকটু সুন্দর করতে পারতাম। তো আপনারা আশা করি সময় নিয়ে প্রত্যেকটা কাজ সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো করে কোনো কাজ শেষ করবেন না। তাড়াহুড়ো করলে কিন্তু কাজের মান খারাপ হবে। আর অ্যাট এ টাইম পুরো কাজ শেষ করে উঠবেন এমন চিন্তাভাবনাও না করাই ভালো। আপনারা 10-15 মিনিট আঁকার পরে একটু জায়গা থেকে উঠবেন, তারপরে আবার আঁকবেন, তাহলে আপনি ভুলগুলো ভালো চোখে দেখতে পাবেন। তো আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।